আমরা যারা মুসলমান আছি আমরা মনে করি প্রত্যেকটা মুসলমানই মনে করি হক পথে আছি, এমন মনে করি না যে হকের উপরে আছি। এটা ক্যালকুলেশন করলে অনেক সময় বোঝা যায় যে হকের উপরে আছি না বেহকের উপরে আছি, এটা বোঝা যায়। তবে আসলে সবাই তো হকের উপরে নাই, কেউ হকের উপরে আছি, কেউ বেহকের উপরে আছি। সবাই ভালো কাজ করি, কেউ কম করি, কেউ বেশি করি। আমাদের মাঝে অনেক বিভেদ আছে, মুসলমানদের মাঝে অনেক বিভেদ আছে না, অনেক মত পার্থক্য আছে। রাজনীতির ভিতরে যেমন বিভেদ থাকে, পার্থক্য থাকে। এক এক রাজনৈতিক দলের এক একটা ম্যানিফেস্টো থাকে, এক এক নীতিমালা থাকে, এক এক চিন্তাধারা থাকে। ইসলাম একটা ইসলাম হলেও ইসলামের মধ্যে অনেক মতভেদ থাকার কারণে, মত পার্থক্য থাকার কারণে আপনার অনেক সেই ম্যানিফেস্টোর মতো অনেক ম্যানিফেস্টো হয়ে গিয়েছে, অনেক ভিন্ন ভিন্ন মতবাদ তৈরি হয়েছে, মতাদর্শ তৈরি হয়েছে, মতানৈক্য তৈরি হয়েছে। কাকা সামনে আসেন, আসেন সামনে আসেন। এজন্য আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। সেই ভবিষ্যৎবাণীটা হাদিস শরীফে এভাবে এসেছে, তিরমিজি শরীফের মাঝে এসেছে যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। কথাটা একটু খেয়াল করে শুনেন, যতটুকু আমরা শুনবো খেয়াল করে শুনবো, শুনে যদি একটু আমল করতে পারি, এই আমলের বিনিময়ে, অল্প একটু আমলের বিনিময়ে আমাদের জন্য আল্লাহ পাক কিয়ামতের ময়দানে নাজাতের ব্যবস্থা করে দিতে পারেন কি পারেন না? নাজাতের উসিলা হয়ে যেতে পারে। এই জন্য যতক্ষণ শুনবো, আমি বেশি কথা বলতে পারবো না, দেখেন আমি আমার গলা ভেঙে গেছে, এগুলো চেষ্টা করব অল্প কিছু কথা বলার জন্য। তো নবীজি বলেছেন যে বনি ইসরায়েলের মাঝে ফেরকা ছিল ৭২টা। ফেরকা মানে দল, ফেরকা মানে কি? দল। বনি ইসরায়েলের মাঝে ফেরকা ছিল ৭২টা, আর আমার উম্মতের মাঝে ফেরকা হবে ৭৩টা। মানে নবীজি উম্মতের মাঝে দল হবে কয়টা? ৭৩টা, একটা বেশি। সব ফেরকা, বিশেষ করে যেটা আসছে ৭২টা ফেরকা, এটা জাহান্নামে যাবে। নবীজি বলেন ৭২টা ফেরকা, ৭২টা দল কোথায় যাবে? জাহান্নামে যাবে। আর একটা ফেরকা, একটা দল জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে দলটা জান্নাতে যাবে এটা কোন দল? নবীজি বললেন, এই দলটা হচ্ছে ওই দল যেই দলের লোকেরা আমাকে আর আমার সাহাবায়ে কেরামদেরকে পরিপূর্ণভাবে অনুসরণ করবে, অনুকরণ করবে, এটা হবে সেই দল। এই হাদিসের ব্যাখ্যা করেছেন, কে ব্যাখ্যা করেছেন? আপনার মেরকাতের গ্রন্থকার মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ, উনি ব্যাখ্যা করেছেন। মোল্লা আলী কারি কিন্তু এক সময় কাবা শরীফের ইমাম ছিলেন। কি ছিলেন? কাবা শরীফের ইমাম ছিলেন। আর উনি এমন একজন ইমাম, ওনাকে সব ফেরকার লোকেরও মানে, ওহাবিরও মানে, সুন্নিদেরও মানে, খারিজিরও মানে, মুতাজিলারও মানে, তারপরে হানাফিরাও মানে, শাফিঈও মানে, লামাযহাবিরা মানে, সবাই কিন্তু মানে। সে বললেন ওই ইমাম মোল্লা কারি রাহিমাহুল্লাহ, কাবা শরীফের ইমাম, মেরকাতের গ্রন্থকার। মেরকাত হলো
আপনার মেশকাত শরীফের একটি ব্যাখ্যার কিতাব। সে ওই কথা যে যারা সাহাবায়ে কেরামদের এবং আমাকে অনুকরণ করবে পরিপূর্ণভাবে, ওই মোল্লা আলী কারি ওই দলটার নাম দিলেন, ওই মতবাদের নাম দিলেন কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। এটার নাম কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন ওয়াহাবিরাও কিন্তু নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে। যারা ওয়াহাবি একটা দল আছে না, এটা ওয়াহাবি বলি, অনেকে মনে করে যে ওয়াহাবি কোথা থেকে আসলে ওয়াহাবি বলতে কিছু নাই। যে বলে নাই সে আসলে ইসলামের কোনো খবর রাখে না, ইসলামের ইতিহাসের কোনো খবর রাখে না, জানে না। ওয়াহাবিরা ইসলামের ভিতরে অনেক বিশৃঙ্খলা ঘটিয়েছে, অনেক অশান্তি ঘটিয়েছে ওয়াহাবিরা। লম্বা ঘটনা। ওয়াহাবিরা বলে যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, মুতাজিলারা বলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, তারপরে কাদিয়ানী যারা আমাদের নবীর শেষ নবী মানে না, তারাও বলে যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। ভালোর ভাগে সবাই হতে চায়, ঠিক না? সবাই সুবিধা নিতে চায়, কিন্তু কে যে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী এটা ভালো জানেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দেখেন, একটা কথা বলতে চাই, যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর খাস বন্ধু, তারা কিন্তু ওয়াহাবিও না, তারা মুতাজিলাও না, তারা খারেজিও না, তারা বাতিল পন্থী না, তারাই আহলে সুন্নাত ওয়াল জামাত। যারা আল্লাহর ওলি, আল্লাহর ওলিরা যদি বিতর্কিত হতেন, তাদের আকীদার ভিতরে যদি ভেজাল থাকতো, আমলের মাঝে যদি আপনার ভেজাল থাকে, ভুল থাকে, সেটা আল্লাহ পাক মাফ করে দিতে পারে। কিন্তু ইমানের মাঝে যদি, ইমানের আকীদায় যদি ভুল থাকে, তাহলে তার ইমান সব সর্বনাশ হয়ে গেল, ঠিক কিনা? বরবাদ হয়ে গেল। একদল আছে বাতিল পন্থী, এরা বলে যে আল্লাহর দেহ আছে, আল্লাহ দেহ আছে, আল্লাহ শরীর আছে। এটা কারা? আল্লাহর দেহ আছে, আল্লাহ শরীর আছে, এরকম কথা বলে যে আমরা যেমন ইয়ের থেকে, 3 তলা থেকে 4 তলা থেকে আস্তে আস্তে নিচে নামি সিঁড়ি দিয়ে, একটা সিঁড়ি পরে আরেকটা সিঁড়ি, আরেকটা সিঁড়ির পরে আরেকটা সিঁড়ি, এইভাবে যে নামি, আল্লাহ আসমান থেকে এইভাবে সিঁড়ির মতো আমাদের মতো আস্তে আস্তে ভাবে নামে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ কি আমাদের মতো? লাইসা কামিসলিহি শাই, আল্লাহর কোনো উপমা নাই, আল্লাহ কোনো কিছুর মতোই নয়, আল্লাহ আল্লাহর মতো। এইভাবে এই সমস্ত কথাবার্তা কারা বলে যে আল্লাহর দেহ আছে, আল্লাহ আমাদের মতোই নামে, মানে নিজের মতো মনে করে আল্লাহকে, এরা কারা? এরা হলো আহলে হাদিস লা মাযহাবী, এরাই ওয়াহাবি। এরা কি? ওয়াহাবি। এদের থেকে সাবধান থাকতে হবে। চিন্তাধারা অনেক পার্থক্য রয়েছে।